খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসায় যুক্ত হলেও চীনের 5 সদস্যের টিম বিভ্রান্তি না ছড়াতে বিএনপির আহ্বান। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। দেশ জুড়ে নেতা কর্মীদের প্রার্থনা। দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদার জন্য সবাই দোয়া করবেন। আজকে ম্যাডামকে আমরা অসুস্থ দেখে চিটাগাং থেকে এবার কেয়ার হসপিটালে চলে আসলাম। সবাই আসলে দোয়া ছাড়া এবং আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো কিছু করার নেই। তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা নেই, জানান আইন উপদেষ্টা। ভোটার না হলেও আবেদন করে দিতে পারবেন ভোট, বলছে ইসি। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার 5 বছরের কারাদণ্ড, শেখ রেহানার 7 ও টিউলিপের 2 বছরের জেল, পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চোরাগলিতে হাঁটার চিন্তা করলে আরেকটা 5 আগস্ট হবে। খুলনায় সমাবেশে হুঁশিয়ারি জামায়াত আমিরের, দেশের বিভক্তির ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা। বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চায় ভুক্তভোগী পরিবার, জনসমক্ষে তালিকা প্রকাশ ও আইনি ব্যবস্থার দাবি। একনেকে 17 প্রকল্প অনুমোদন, বিদেশি সংস্থার কাছ থেকে ঋণ নেয়া সর্বনাশী নীতি, মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার। এবং সিরিজ নির্ধারণী ম্যাচে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ টাইগারদের সামনে। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। এখনো অপরিবর্তিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। আগের মতোই নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা। দল বা চিকিৎসকের পক্ষ থেকে সোমবারও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। নানা মহলে গুজব গুঞ্জন থাকলেও সেসবে বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এর মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছে 5 সদস্যের চীনা মেডিকেল টিম। কাল আসবে চিকিৎসকদের মূল দল। প্রায় 1 সপ্তাহ ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিইউতে চলছে তার চিকিৎসা। তদারকিতে থাকা সেই বোর্ডকে চিকিৎসা সহায়তা দিতে এবার ঢাকায় 5 সদস্যের বিদেশি মেডিকেল টিম। বেগম জিয়ার জন্য এই দিনও অনেক নেতাকর্মী, সাধারণ মানুষ ভিড় করেন হাসপাতালের সামনে, প্রার্থনা করেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের। বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর খবরের মাঝেই দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান তার পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল। তবে জুনায়েদ সাকি জানান চিকিৎসকদের ডাকে সাড়া দিয়েছেন খালেদা জিয়া। ক্রিটিক্যাল তো হচ্ছেই ক্রমাগত, তবে একটু আগে ডক্টর জাহিদ বলেছেন যে তিনি রেসপন্ড করছেন এবং তারা আশাবাদী এবং সবাই কাছে দোয়া চেয়েছেন। সিসিইউ থেকে আইসিইউ থেকে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে হঠাৎই সামাজিক মাধ্যমগুলোতে খবর আসে লাইফ সাপোর্টে বেগম জিয়া। তবে এই বক্তব্য মানতে নারাজ বিএনপি। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা যে কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, তিনি অসুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। ম্যাডামের সর্বশেষ শারীরিক অবস্থা, তিনি সিসিইউতে আছেন। পূর্বের মতো পূর্বে যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে তার জন্য। এর বাইরে এটাই সর্বশেষ আপডেট, আর অন্য যে যাই বলুক এটা কেউ যেন বিভ্রান্ত না হয়। ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া চিকিৎসা সংক্রান্ত অন্য কারো তথ্য আমলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের।
সবশেষ তথ্য যদি বলি যে এভার কেয়ার হাসপাতালে বেশ জটিল পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছেন তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিভিন্ন জটিলতার মধ্য দিয়ে দীর্ঘ সময় তিনি আসলে একাধিকবারে এভার কেয়ারে এসেছেন, তবে এবারে চিত্রটা একটু ভিন্ন মনে হচ্ছে। গত প্রায় এক সপ্তাহের মতো তিনি এখানে আছেন। আজ দুপুর থেকেই শোনা যাচ্ছে যে তার অবস্থা সংকটাপন্ন, তবে তিনি সিসিইউতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। ইতিমধ্যেই চীনা যে 5 সদস্যের প্রতিনিধি দল এসেছেন এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক দল আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত বলেননি যে তিনি লাইফ সাপোর্টে আছেন কিংবা তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত তারা আসলে আশাবাদী যে তিনি কামব্যাক করবেন, কারণ এরকম পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেশ কয়েকবার তিনি গেছেন তার শারীরিক যে জটিলতা সেই জটিলতার মধ্য দিয়ে, বিশেষ করে কারাগার থেকে ফেরার পর থেকে এবং কারাভোগকালীন সময়ও তিনি যতবার আসলে হাসপাতালে যখন থেকে চিকিৎসার সুযোগ পেয়েছেন এই এভার কেয়ার হাসপাতালে তিনি কিন্তু বেশ কয়েকবার জটিল অবস্থার মধ্য দিয়ে গেছেন। তো এবারও যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তার দলের যারা রয়েছেন তারা সকলেই আশা প্রকাশ করছেন যেন তিনি দ্রুত সেরে ওঠেন এবং তিনি ফিরে আসেন। আসলে তার ফিরে আসার সম্ভাবনার কথাই চিকিৎসকরা আশা করছেন। তো এখনো পর্যন্ত প্রতিনিধি দল যারা বিএনপির দিক থেকে বা বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক দল তারা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু বলেনি, তবে তার অবস্থা অপরিবর্তিত আছে এবং সেটি বলা চলে জটিল অবস্থায় রয়েছে। খুব একটা উন্নতির দিকে এখনো যাচ্ছে না বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে পরিস্থিতি সেটি আপনাকে আমরা বলতে পারি। দলের স্থায়ী কমিটির একটি বৈঠক চলছে গুলশানে, সেখান থেকেও হয়তো কিছু বার্তা আসতে পারে বা জানা যেতে পারে সর্বশেষ অবস্থা কি, অর্থাৎ সমর্থিত সূত্রের মধ্য দিয়ে সর্বশেষ অবস্থার একটি বার্তা তারা জানাতে পারে। তবে এভার কেয়ারের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কারণ বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মারুফ, আপনি থাকবেন, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। ধন্যবাদ আপনাকে। দলীয় প্রধানের শারীরিক অবস্থা জানতে হাসপাতালে ভিড় করছেন নেতাকর্মীরা। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও তাদের প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে উঠবেন সংকট উত্তরণের জাতীয় প্রতীক বেগম খালেদা জিয়া। আর সেজন্য সুস্থতা কামনায় দেশ জুড়ে চলছে দোয়া ও বিশেষ মোনাজাত। বিস্তারিত দেখব রিপোর্টে। বেগম খালেদা জিয়া ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন। সাবেক 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক এবং কোটি মানুষের হৃদয়ের মানুষ হিসেবে তার শারীরিক অবস্থার প্রতি দেশবাসীর স্বাভাবিক উদ্বেগ যেমন আছে, তেমনি আছে শ্রদ্ধা, প্রার্থনা ও আশা। দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদার জন্য সবাই দোয়া করবেন। শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী দলমত নির্বিশেষে মানুষ প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়ার আরোগ্যের জন্য। মানুষের এই প্রার্থনা জাতির আবেগ, সম্মান ও স্মৃতির বহিঃপ্রকাশ। এই ভালোবাসাই প্রমাণ করে তিনি গণমানুষের কতটা প্রিয়। জনগণের আশায় আশঙ্কায় উনি আছে, উনি থাকবে। আজকে ম্যাডামকে আমরা অসুস্থ দেখে চিটাগাং থেকে এভার কেয়ার হসপিটালে চলে আসলাম। সারা পৃথিবীতে যত বাঙালি ভাই বোনরা আছেন দল মত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করতেছেন। সবাই আসলে দোয়া ছাড়া এবং আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো কিছু করার নাই। আমরা বিএনপি পরিবারের আয়োজনে সোমবার রাজধানীর ঢাকার গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মসজিদের সামনে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পলিটিক্স বলেন বা অন্য যে কোনো কিছুর উপর এসে যায় যে আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ চাই যে উনি সুস্থ হয়ে যাক। মা বেগম খালেদা যেন দ্রুত সুস্থ হয়, এটা চাওয়া আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে। চট্টগ্রাম মহানগর যুবদলের আয়োজনে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বগুড়াতেও খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সদকা, এতিমদের মাঝে খাবার বিতরণ ও বিশেষ দোয়া করা হয়। আমাদের মায়ের দোয়ার জন্য, সুস্থতা কামনার জন্য ওনাকে যেন আল্লাহ পাক অতি সত্য সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দেশনেত্রীর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। যেই নেত্রীর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র এসেছে,
যেই নেত্রী স্যাক্রিফাইসে এই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে, এই নেত্রী আজকে অসুস্থ, মানে বাংলাদেশ আজকে অসুস্থ। এছাড়া নড়াইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। কুরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল আয়োজন করা হয় নোয়াখালীতেও। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হচ্ছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে আইনগত কোনো বাধা নেই। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা। সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, উপযুক্ত সময়ে দেশে আসবেন তারেক রহমান। এদিকে ইসি সচিব আখতার হোসেন বলেছেন, কমিশন সিদ্ধান্ত দিলে তফসিলের পরেও তারেক রহমান আগামী নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে ইসির এই এখতিয়ার আছে। ঢাকায় যখন হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মায়ের জন্য প্রায় ৫,৫০০ মাইল দূরের শহর লন্ডনে বসে উদ্বেগ উৎকণ্ঠায় তারেক রহমান। কয়েক মাস আগে লন্ডনে চিকিৎসার জন্য আসা মায়ের সঙ্গে কাটানো সময়গুলো এখন স্মৃতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সম্প্রতি অবস্থার অবনতি হলে ২৩ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সংকটাপন্ন মুহূর্তে বড় ছেলে তারেক রহমান দেশে ফিরবেন কিনা এ নিয়ে চলছে জোর আলোচনা। তবে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি আরও আলোচনা এসেছে। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? তাই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আইনি জটিলতা রয়েছে কিনা এমন প্রশ্নে সচিবালয় সাংবাদিকদের আইন উপদেষ্টা পরিষ্কার জানালেন, আইনি বাধা নাই, থাকলেও সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। সহযোগিতা করা হবে তার নিরাপত্তা নিয়েও। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আসিফ নজরুল বলেন, তারেক রহমানের কখন দেশে ফিরতে হবে সেটি জিয়া পরিবারই ভালো বুঝবে। আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। ওনারাই বুঝেন কখন আসতে হবে, ঠিক এক্স্যাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে। এদিকে ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে ইসি সিদ্ধান্ত দিলে তফসিলের পরেও তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। এটা আমার জানা মতে না, ঠিক আছে, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনগত আছে, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন। নির্বাচন কমিশনের এই সচিব বলেন, ভোটার হওয়ার সময় চলে গেলেও যে কেউ আবেদন করলে তাকে ভোটার করার ক্ষমতা কমিশনের রয়েছে। নতুন এনআইডি আপনার নিবন্ধন কার্যক্রম কিন্তু চালু আছে এবং এটা চালু থাকবে। শানাদি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে প্লট দুর্নীতির মামলায় 2 বছরের সাজা হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের। এর মধ্য দিয়ে ব্রিটিশ কোনো নেতার সাজা হওয়ার এটিই প্রথম ঘটনা। একই মামলায় তার মা শেখ রেহানাকে 7 বছর এবং শেখ হাসিনা সহ বাকি 15 আসামির 5 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন।
পিলখানা হত্যাকাণ্ডে তদন্ত কমিশনের প্রতিবেদন 7 কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গভাবে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এই দাবি জানান বক্তারা। তারা বলেন, পিলখানায় কোনো বিদ্রোহ হয় নাই, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বিডিআর সদস্যরা ষড়যন্ত্রের শিকার। এই ঘটনায় যারা প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে নতুন করে নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া শুরু করারও আহ্বান জানান বক্তারা। বলেন, অন্যায়ভাবে ঢালাও অভিযোগে দণ্ডিত নির্দোষ এবং অভিযুক্ত বিডিআর সদস্যদের মুক্তি, চাকরিতে পুনর্বহাল এবং ক্ষতিপূরণ দ্রুত নিশ্চিত করতে হবে। এই মিথ্যার দায়ভার নিয়ে আজকে 17টা বছর স্ত্রীর সন্তান পিতা মাতা কারো কাছে আমরা মুখ দেখাতে পারিনি। যারা প্রকৃতভাবে দায়ী তাদের বিরুদ্ধে নতুন করে নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে। অ্যাপিলেট ডিভিশনের পেন্ডিং মামলাকে এখনই লিস্টে এনে ফুল করে শুনানি করে এই মামলাটাকে রিমান্ডে পাঠিয়ে দেওয়া, যেহেতু এটি একটি ভুল মামলা, এর একটি ভুল সাজা এবং এর মধ্যে দিয়ে কতগুলো জীবন শেষ হয়ে গেল। দর্শক, এবারে জুয়েরি সারের নির্বাচনের পথে। নির্বাচনে জনগণ ভোট না দিলেও অনেকে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে বলে মন্তব্য করে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চোরা গলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা 5 আগস্ট ফিরিয়ে আনা হবে। একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ এবং জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সুবিচার আছে কি নেই। বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে যার প্রভাব প্রতিপত্তি নেই, অ্যাকাউন্ট ভর্তি যাওয়ার কোনো টাকা নেই, বাংলাদেশে তার জন্য কোনো বিচার নেই। এবারে ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। শহরে যান্ত্রিক জীবনে শীত মানে শীতল অনুভূতি ছাড়া আর কি বা হতে পারে। তবে গ্রামীণ জনপদ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শীতের সৌন্দর্য। কুয়াশা, রোদের নরম আলো, ঘাসের ডগায় মুক্ত ঝরানো শিশির, গোলাপ সহ সব মিলিয়ে এই শীতে প্রকৃতি সাজিয়ে বসে তার আরেক রূপের পসরা। ইট পাথরের শহর থেকে দূরে প্রকৃতির এই রূপ খুঁজেছেন সহকর্মী রিশাদ হাসান, ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ, তবু যে যার কাঁটার কাছে ফিরে যায় একদিন, একদিন যে যার নিঃসঙ্গতার কাছে। যেভাবে মানুষ প্রকৃতি ছেড়ে বেছে নিয়েছে শহুরে জীবনকে। সমূহ পচন থেকে আপাতত মাথাটা বাঁচাও, মাথার ভেতরে খাঁচা, খাঁচায় অচেন পাখি থাকে, আপাতত পাখিটা বাঁচুক। শীতার্ত সময় কবিতায় এভাবেই শীত ও প্রকৃতির নকশি কাঁথা বুনেছেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। নরম রোদে ঘাসের ডগায় জমে থাকা শিশির যেন শহরে মানুষকে দিচ্ছে তাচ্ছিল্যের হাসি। বিবর্ণ শীতের সব রং নিয়ে হাজির হয় রক্তিম গোলাপ, ফোটার জন্য এই সময়টাই যে সবচেয়ে প্রিয় তার। শুধু কি তাই, এই শীতেই ফোটে সম্ভাবনার প্রতীক হলুদ গাঁদা। প্রকৃতির এমন মায়াবী বাহুডোরে কার না জড়াতে ভালো লাগে। শীতের এই যে সূর্যটা উঠছে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শিশিরে ভেজা যে ঘাস, এর মধ্যে যে স্নিগ্ধতাটা, এটা আসলে আমাদের মনের ভিতরের যে বাঙালি সত্তাটাকে এটা আসলে আরও জাগ্রত করে। আমরা একটা সময় প্রকৃতির মাঝেই ছিলাম, প্রকৃতি কেন্দ্রিক ছিলাম, কিন্তু এখন আমরা শহরে থাকি। গ্রামকে খুঁজতে হলে, গ্রাম দেখতে হলে আমাদেরকে এই গ্রামের মধ্যে আসতে হয়। এর জন্য গোলাপ গ্রামে আসা। বাংলাদেশে দেখি যে 6 ঋতু এখন আমরা খুঁজে পাই না, বিশেষ করে শীতটা আস্তে আস্তে হারাই যাচ্ছে। তো ওই শীতের এই স্নিগ্ধতা, শীতের এই ভালো লাগাটা নিতে হলে আমাদের শহরের বাইরে আসতে হবে, এটার ভবিষ্যতে আরও বেশি আসতে হবে। একরাশ মুগ্ধতার নীল আকাশ, সেই মুগ্ধতার দিকে তাকিয়ে থাকা বাগান বিলাস। নীরবে সৌন্দর্য বিলিয়ে যাওয়ার এই ফুলটাও ফোটে শীতের সময়ে। শহুরে কোলাহলে এত সব খবর রাখার
ফুরসত কই। তবুও তো সৌন্দর্য নিয়ে হাজির হয় প্রিয় জবা কিংবা কাঠগোলাপ, শুধু ফেরা হয় না আমাদের। কবির ভাষায় আর কতকাল বলো, আর কত বিরহের কবিতায় তোমাদের ফিরবার চিঠি পাঠালে এই শহরে প্রেম ফিরে আসবে। ঋতুবৈচিত্র্যের এই দেশে চিরচেনা শীত, গ্রামীণ জনপদ এবং ফুল সবকিছু প্রকৃতিরই অংশ, কিন্তু তারপরেও আমরাই অতিরিক্ত শহর কেন্দ্রিক হয়ে যাবার কারণে খুঁজে ফিরছি আমাদের চিরচেনা গ্রামীণ জনপদ, প্রিয় শীত আর প্রিয় ফুলগুলোকে। রিশাদ হাসান, নিউজ 24, সাভার, ঢাকা। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রেস্টোর। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দু 2025-26 অর্থ বছরের ষষ্ঠ একনিক সভায় 15,383 কোটি 51 লাখ টাকা ব্যয়ে 17টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প 13টি। সরকারের নিজস্ব অর্থায়নে 9,451 কোটি 84 লক্ষ টাকা, প্রকল্প ঋণ থেকে 5,609 কোটি 70 লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে 379 কোটি 31 লক্ষ টাকা ব্যয় করা হবে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের NEC সভাকক্ষে একনিক সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, বিদেশি সহযোগী সংস্থার কাছে থেকে ঋণ নেওয়া সর্বনাশী নীতি, এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এবারে জানাবো খেলার সংবাদ। বিপিএল নিলামের রেশ কাটিয়ে চট্টগ্রামে কঠোর পরিশ্রম করেছেন তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারিরা। চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ম্যাচে মঙ্গলবার সন্ধ্যা 6টার পরিবর্তে দুপুর 2টায় মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। শেষ ম্যাচে একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারি। আর বিশ্বকাপের আগে শেষ ম্যাচে জয় দিয়েই আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় টাইগাররা। অন্যদিকে গোটা সিরিজ জুড়ে দারুণ ক্রিকেট উপহার দেয়া আইরিশরাও ঘরে ফিরতে চায় ট্রফি নিয়ে। চট্টগ্রাম থেকে শাহিদ মিয়ার ক্যামেরায় আশিক সারোয়ারের রিপোর্ট। বিপিএল নিলামের পরের দিন খুব সকালেই অনুশীলনে তাওহিদ হৃদয়। তাকে অভিনন্দন জানান স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ। 92 লাখ টাকায় রংপুর রাইডার্স তাকে দলে ভিড়িয়েছে। রংপুর তো বটেই, জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য তাওহিদ হৃদয়। চট্টগ্রামে সিরিজের প্রথম টি20তে 83 রানের ইনিংস খেলেছিলেন। সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য বাড়তি পরিশ্রম করছেন। চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে বাঁচা মরার লড়াই। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলটার সাথে সিরিজে সমতায় রয়েছে টাইগাররা। শেষ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না টাইগার বোলিং কোচ শন টেইট। আমাদের চিন্তা ভাবনা বেশ জটিল করার দরকার নেই। আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে এবং ম্যাচ জিততে হবে। আন্তর্জাতিক ম্যাচ জিতলে সবসময় আত্মবিশ্বাস বাড়ে। আমরা যা করতে পারি তা হলো ভালো খেলা। গত ম্যাচ জয়ের যে আত্মবিশ্বাস পেয়েছি তা নিয়ে আগামী ম্যাচে মাঠে নামবো। আশা করি আমরা জিতবো। জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছি না। টেস্টে হোয়াইট ওয়াশ হলেও টি20তে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে আইরিশরা। ছোট ফরম্যাটের 2 ম্যাচেই বাংলাদেশকে চাপে রাখেন স্টার্লিং ক্যাম্পাররা। টি20 সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই দেশে ফিরতে চায় আয়ারল্যান্ড দল। গত 2 ম্যাচে আমরা বেশ ভালোই করেছি, তবে আমরা আরো উন্নতি করতে চাই। আশা করি শেষ ম্যাচে তা প্রয়োগ করতে পারবো। সামনে বিশ্বকাপ, এটা মাথায় রেখেই আমরা মাঠে নামবো। আমরা আমাদের প্রক্রিয়া মেনে ভালো খেলে যেতে চাই। সিরিজ নির্ধারণী ম্যাচ খেলে মঙ্গলবারই চট্টগ্রাম ছাড়তে চায় আয়ারল্যান্ড দল। আর তাই সন্ধ্যা 6টার পরিবর্তে দুপুর 2টায় শুরু হবে 2 দলের মধ্যকার শেষ লড়াই। সিরিজের 2 ম্যাচেই আইরিশরা দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে। অন্যদিকে টাইগাররা প্রথম ম্যাচে টপ অর্ডারে ব্যাটিং কোলাপস করেছিল। দ্বিতীয় ম্যাচেও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়িয়েছিল। তৃতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। দেখার বিষয় ঘরের মাটিতে টাইগাররা সিরিজ জিততে পারে কিনা। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24। আর এই ছিল সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ।